আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকবিডি চ্যানেলের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত। ফ্রিল্যান্সিং করে কি টাকা ইনকাম করা সম্ভব? আমিও একটা সময় ভাবতাম আসলেই কি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা সম্ভব, কারণ আমি নিজে প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছি। আমি এই মাসে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে ইন্ডিয়ানা ক্লায়েন্টের কাছ থেকে 15,000 রুপি পেয়েছি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 17,500 টাকা। ভাবা যায়, জাস্ট ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে 17,500 টাকা আমি এই মাসে ইনকাম করে ফেললাম। আর হ্যাঁ, এটা অবশ্যই মার্কেট প্লেসের বাইরে গিয়ে আমি ইনকাম করেছি। এখন যারা জানেন না মার্কেট প্লেস কি, তাদের জানার জন্য বলছি। মার্কেট প্লেস বলতে বোঝায় ফাইবার, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, এই সাইটগুলিকে বলা হয় মার্কেট প্লেস। আর মার্কেট প্লেসের বাইরে গিয়ে জাস্ট আমি ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি এবং প্রতি মাসে ইনকাম করে থাকি। কিভাবে আপনারা আমার মতো ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করবেন আজকের এপিসোডে তাই দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে এলাম মিন্টুর পর। ভিডিও এডিটরের হিউজ পরিমাণে ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা রয়েছে, কারণ ডে বাই ডে যতই দিন যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের পরিমাণ ততই বাড়ছে। তো এখানে এই সেক্টরটাতে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার কাজের কোনো কমতি হবে না, শুধু আপনার ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। কাজ অসংখ্য পাবেন এবং আমি যে মেথডগুলি দেখিয়ে দিব এই মেথডগুলি অনুযায়ী যদি আপনি চলেন বা আপনি ওইভাবে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজেন, অবশ্যই আপনি কাজ পাবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ক্লায়েন্ট ম্যানেজ করবেন এবং কাজ করবেন। স্টেপ নাম্বার 1, ভিডিও এডিটিং। অ্যাট ফার্স্ট আপনাকে ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মোবাইলে না, কারণ হচ্ছে মোবাইল দিয়ে আপনারা কখনোই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটি পিসির প্রয়োজন হবে। আর হচ্ছে কোন ভিডিও এডিটিং দিয়ে আপনারা এডিটিং শিখবেন, আমার ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই সফটওয়্যারটির ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো এখন আপনার মনে করুন একটি নর্মাল পিসি বা ল্যাপটপ আছে, আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার আপনার পিসিতে কাজ করে না। সেক্ষেত্রে আপনারা ক্যামতাশিয়া অথবা ফিল্মোরা, এই দুইটা যে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, এই দুইটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে প্রথমে আপনারা শিখে নিতে পারেন, কারণ এই দুটো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা খুবই ইজি। আমি নিজে পার্সোনালি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করি। আর হচ্ছে আপনি যতই ধরুন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রো দিয়ে আপনি ভিডিও এডিটিং শিখেন না কেন, আপনি যদি ভালো একজন এডিটর না হতে পারেন, আপনার এই ভিডিও এডিটিং সফটওয়্যারগুলি কোনো কাজে দেবে না। তো আমার প্রথম কথা হচ্ছে আপনি যেটা দিয়েই ভিডিও এডিটিং শিখেন না কেন, প্রপার ওয়েতে শিখতে হবে এবং ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, যেমন আমি নিজে ফিল্মোরা দিয়ে কাজ করি, আমি এতটা ভালো এডিটর না, তারপরেও আমার ক্লায়েন্টের কাজ চালানোর মতো আমি শিখে নিয়েছি। তো এখন আপনি প্রশ্ন করবেন, ভাই ভিডিও এডিটিং কোথা থেকে শিখব? বিভিন্ন রকমের কোর্স আছে, দেখবেন যে আপনি ফেসবুকে বা ইউটিউবে গেলে অনেক রকম কোর্স করায়, আপনি কোর্স করে নিতে পারেন। তো আমি কোর্সের পক্ষে না, কারণ হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দিলেই তো এখন যে কোনো টিউটোরিয়াল আপনি শিখে নিতে পারবেন। তো আপনি ইউটিউবে দেখেন, আমি ভিডিও এডিটিং শিখছি মূলত ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখতাম, সেই টিউটোরিয়ালগুলি দেখে আমি ভিডিও এডিটিং শিখেছি। তো আপনারা যদি ফিল্মোরা দিয়ে একদম ফুল কোর্সের একটি ভিডিও এডিটিং শিখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে শিখে নিতে পারেন। তো প্রায় 1 ঘন্টা 11 মিনিটের ভিডিও, সেই ভিডিওতে আমি ফিল্মোরার একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। আর ভিডিও এডিটিংটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি ভাই, আপনাকে কেউ হাতে কলমে শিখাই দিতে পারবেন না। আমি হয়তো বা আমার ভিডিওতে বা যে কেউ যার কাছ থেকে আপনি শিখেন না কেন, হয়তো বা আপনি শেখাবে যে এইটা দিয়ে এই টুলস দিয়ে এই কাজ হয়, এটা দিয়ে এটা কাজ হয়, এটা আপনাকে শেখাবে। কিন্তু কিভাবে ক্রিয়েটিভ কাজ করতে হবে সেই টুলগুলো দিয়ে, সেটা আপনার নিজের ভিতরে থাকতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হবে। স্টেপ নাম্বার 2, ধৈর্য। একজন ভিডিও এডিটরের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য, কারণ ভিডিও এডিটিং কাজটা খুবই কঠিন কাজ, আবার সহজ কাজ।
কারণ যার ধৈর্য আসে, যে পিসির সামনে ধৈর্য নিয়ে বসে থাকতে পারবে, তার জন্য খুব সহজ কাজ। কারণ আপনাকে ক্লায়েন্ট বিভিন্ন রকমের ফুটেজ দিবে বা বিভিন্ন রকমের ভিডিও দিবে, এগুলি আপনার কেটে কুটে আপনার ঠিকঠাক করতে হবে। তো এগুলি কাজ একটু মানে কি বলে একটু সময় নিয়ে করতে হয়। তো এমনও সময় যাবে যে আপনার 10-12 ঘন্টা আপনার টানা পিসির সামনে বসে থেকে আপনার কাজ করতে হবে। কারণ একজন ক্লায়েন্ট আপনাকে নক দিছে, বলতেছে ভাই আমার আর্জেন্ট একটা কাজ করে দেন 5 থেকে 6 ঘন্টার মধ্যে, তখন আপনার কিন্তু করে দিতেই হবে। আর আপনি যদি সঠিক সময়ে ক্লায়েন্টের কাজ সাবমিট না করতে পারেন, তাহলে নেক্সট টাইম কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে দেওয়ার কাজ করাবে না। সেজন্য ধৈর্য থাকতে হবে। কারণ হচ্ছে ধৈর্য না থাকলে আপনি এই ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন না। 3 নাম্বার স্টেপ, আপনার পোর্টফোলিও বা ডেমো ভিডিও তৈরি করা। আপনার পোর্টফোলিও বা ডেমো ভিডিও তৈরি করে নিতে হবে। কারণ যখন একটা ক্লায়েন্ট আপনাকে নক দিবে, প্রথমে ক্লায়েন্ট আপনাকে বলবে আপনার একটা পোর্টফোলিও দেন, অথবা আপনার ডেমো ভিডিও দেন, অথবা প্রিভিয়াস কোনো কাজ করেছেন এমন কোনো ভিডিও দেন। তো এখন আপনি একজন নতুন ভিডিও এডিটর, আপনি এর আগে কাজ করেন নাই কোনো ক্লায়েন্টের, তো আপনার কাছে তো প্রিভিয়াস কোনো কাজের কোনো ডেমো নাই। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, আপনার একটা ডেমো ভিডিও তৈরি করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের, কিছুটা ফাইবারের গিগের মতো আপনারা তৈরি করে নেবেন। জাস্ট সেখানে আপনারা কি কি কাজ পারেন সেইগুলি উল্লেখ করে একটা ভিডিও তৈরি করবেন। যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং করেন, তারপরে অডিও কারণ ভিডিও এডিটিং করতে গেলে আপনার অডিও এডিটিং শিখতে হবে, এটা মাস্ট কমন। অডিও এডিটিং করতে পারেন, এরপরে কালার গ্রেডিং করতে পারেন। এখানে যা আপনার ভিডিও এডিটিংয়ে যা পারেন সবগুলো উল্লেখ করে আপনি 1 থেকে 2 মিনিটের একটি ডেমো ভিডিও তৈরি করে নিতে পারবেন। এমনভাবে ডেমো ভিডিওটা তৈরি করে নেবেন যাতে ক্লায়েন্ট দেখার সঙ্গে সঙ্গে আপনাকে কাজ দিতে বাধ্য হয়। আপনি ভিডিও এডিটিং শিখে গেছেন, ধৈর্য আপনার মধ্যে চলে আসছে, আপনার পোর্টফোলিও বা ডেমো ভিডিও তৈরি করে ফেলেছেন। তো এখন আপনার কি করবেন? তো 4 নাম্বার স্টেপে দেখাবো কিভাবে আপনারা ক্লায়েন্ট ম্যানেজ করবেন। দেখেন ভাই, আসলে সত্যিকার কথা হচ্ছে আমি নিজেও ফাইবারে বেশ কয়েকটা গিগ পাবলিশ করেছি ভিডিও এডিটিংয়ের উপরে, বাট এখন পর্যন্ত আমাকে ক্লায়েন্ট কোনো রকম নক করে নাই। আর ফাইবার বা আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, এই সাইটগুলিতে, এই মার্কেট প্লেসের এই সাইটগুলিতে আসলে এখন কম্পিটিশনের পরিমাণ এতই বেশি যে কাজ পাওয়া খুবই কঠিন একজন নতুন হিসেবে। তো আপনি দেখবেন অনেকের ভিডিও, অনেক টিচার আছে, অনেক ফ্রিল্যান্সার আছে, তারা কোর্স করায়, এই কোর্স করেন, কোর্স করলেই ক্লায়েন্ট পাবেন, এই কোর্স করলেও ক্লায়েন্ট পাবেন। এগুলি আসলে বেশিরভাগই আসলে হয় না ভাই। এগুলি তারা আসলে আপনাকে জাস্ট আই ওয়াশ করে, নাথিং। তো সব যে আই ওয়াশ করে তা না, কিছু কিছু কাজ অবশ্যই পাওয়া যায়, তবে সেটা ভাই এখন রেয়ার হয়ে গেছে। তো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট ম্যানেজ করার সবথেকে সহজ একটি সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক থেকে আপনি খুবই সহজে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন। কিভাবে? আপনি যদি ফেসবুকে ভিডিও এডিটিং গ্রুপ লিখে সার্চ দেন, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে ভিডিও এডিটিং গ্রুপগুলি আছে, এই ভিডিও এডিটিং গ্রুপগুলি আপনার সামনে চলে আসবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে এই গ্রুপগুলিতে জয়েন করা এবং নিয়মিতভাবে এই গ্রুপগুলিতে পোস্ট শেয়ার করা। কী ধরনের পোস্ট শেয়ার করবেন? যে আপনি একজন ভিডিও এডিটর, আপনি ভিডিও এডিটিং করেন, প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করেন, কেউ যদি আপনাকে দিয়ে ভিডিও এডিটিং করতে চায় সেক্ষেত্রে আপনাকে হায়ার করতে পারে। এইভাবে ইংলিশে খুবই সুন্দরভাবে লিখে কন্টিনিউয়াসলি এই গ্রুপগুলিতে পোস্ট করতে থাকবেন। এছাড়া এই গ্রুপগুলিতে অসংখ্য ক্লায়েন্ট এসে পোস্ট করে দেখবেন যে তাদের একজন ভিডিও এডিটর প্রয়োজন, আপনারা তাদেরকে নক দিতে থাকবেন। তো ভাই আরেকটা জিনিস আমি বলে রাখি, এরকম না যে ভাই গ্রুপগুলিতে পোস্ট দিলেন বা ক্লায়েন্টের একটা পোস্ট দিছে, সেখানে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করলেন বা তার সাথে মেসেজে কথা বললেন, আপনি কাজ পেয়ে যাবেন। এরকমটা না ভাই, একটু ধৈর্য ধরতে হবে ভাই। আমি নিজেও ধৈর্য ধরেছিলাম এবং এই মেথডটাই ফলো করেছিলাম। প্রায় প্রতিদিন না হলেও 1-2 দিন পর পর এই গ্রুপগুলিতে রেগুলার পোস্ট দিতাম যে আমি একজন ভিডিও এডিটর, কেউ যদি চান আমাকে হায়ার করতে পারেন। তো এইভাবে আমি পোস্ট দিয়ে গেছি এবং যে ক্লায়েন্টগুলো এখানে পোস্ট করতো যে তাদের ভিডিও এডিটর দরকার, তাদের সাথে আমি মেসেজে কন্ট্যাক্ট করতাম। তো এইভাবেই আমি কাজ পেয়েছি। তো এইভাবে যদি আপনারা কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা কাজ পাবেন। তো আমি কিছু ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা খুঁজে পান খুব সহজেই যে ফেমাস যে ভিডিও এডিটিং
যে ফেসবুক গ্রুপগুলি আছে। তো আমি এখানে ক্লায়েন্ট ম্যানেজ করার যে প্রসেসটা দেখাই দিলাম, এই প্রসেসে আপনি এগিয়ে যান, অবশ্যই আপনি কাজ পাবেন। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ডে বাই ডে আপনার এইভাবে গ্রুপে পোস্টগুলি শেয়ার করতে হবে এবং গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ হচ্ছে এরকম না যে ভাই আপনার মন চাইলো আমি ঢুকলাম, হ্যাঁ আমি একজন ক্লায়েন্টের কাজ পেলাম না। ভাই দেখবেন কন্টিনিউয়াসলি এখানে পোস্ট হতে থাকে। তো আপনাকে গ্রুপে মোটামুটি প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে আপনি অবশ্যই কাজ পাবেন ইনশাল্লাহ। আশা করি এই মেথডে আপনি যদি যান, আপনি মার্কেট প্লেসের বাইরে অবশ্যই কাজ পাবেন। স্টেপ নাম্বার 5, ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট কীভাবে নেবেন। তো এখন আপনি একজন ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, তো এখন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতে চাবে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে পেমেন্টগুলি নেবেন তা আমি বলে দিচ্ছি। মনে করুন একটা ক্লায়েন্টের $20 একটা কাজ করছেন বা $30 একটা কাজ করছেন। সেক্ষেত্রে তো এটা ব্যাংকে তো আনা পসিবল না, কারণ ব্যাংকে আনলে আসলে যে কস্টিং পড়বে, যে খরচ পড়বে, সেটা দিয়ে ক্লায়েন্টেরও পুষবে না, আপনারাও পুষবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন পেনিয়র সাপোর্ট করে আপনি একটা পেনিয়র অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, কারণ এটা হচ্ছে একটা সহজ ওয়ে। পেনিয়র দিয়ে আপনারা টাকাগুলি ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গা থেকে আনতে পারবেন। পেনিয়র ছাড়া আরও অনেক ওয়ে আছে, আপনারা এগুলি যখন কাজ করতে থাকবেন স্টেপ বাই স্টেপ আপনারা নিজেই পেয়ে যাবেন। তবে পেনিয়র এখন বর্তমানে একটা বেস্ট অপশন বাংলাদেশিদের জন্য, কারণ বাংলাদেশে পেনিয়রটা সাপোর্ট করছে। তো এই 5টি স্টেপ ফলো করে আপনি এগিয়ে যান, অবশ্যই ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন। আমার বেশ কয়েকজন পরিচিত ভিডিও এডিটর আছে যারা এই মেথড ফলো করে প্রতি মাসে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করছে। সেমভাবে আমিও সেম মেথড ফলো করে আমিও ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং করে টাকা ইনকাম করছি। এখন চলুন দেখে নিই এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি কিভাবে কাজ পাচ্ছি বা কাজ পেয়েছিলাম বা ক্লায়েন্টের সাথে কি আমার কমিউনিকেশন হয়, আমি সব আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই ফেসবুক গ্রুপটিতে আমি জাস্ট গুগল থেকে একটি ছবি নিয়ে ইংলিশে কয়েকটি লাইন লিখে আমি একটি পোস্ট করেছিলাম। তো পোস্ট করার বেশ কয়েকদিন পরে ইন্ডিয়ান একজন ক্লায়েন্ট আমাকে ফেসবুকে নক দিল। তো চলুন দেখে নিই তার সাথে আমার কি কমিউনিকেশন হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন তিনি আমাকে অ্যাপ্রোচ করে যে তার এরকম লেন্থের ভিডিও আছে, তো আমার ভিডিও এডিটিং করে দিতে হবে। তো আমি তারপর তাকে বলি হ্যাঁ আমি করে দিতে পারবো। তো এরপর হচ্ছে পেমেন্ট নিয়ে কথা হয়। তো সব কিছু ঠিকঠাক হওয়ার পরে ক্লায়েন্ট আমাকে কাজটা দিয়ে দেয়। তো এইভাবে আমি মার্কেট প্লেসের বাইরে গিয়ে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিংয়ের কাজ করে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।